তো মধু ভাই, আপনি যে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ফিরে টাকা পয়সা লাগে না, কারণ কি? আর টাকা পয়সা লাগে না বলতে আসলে আমাদেরকে অনেক মানে সম্মান করে যেগুলো স্কুলে ঢুকছি। হ্যাঁ। তো সবাই যখন দেখে যে না ওই মধু ভাই আসছে কিংবা আরেকজন আছে হাসান, হ্যাঁ। তখন আমাদেরকে একটু আসলে অনেকটাই মানে শিখে বেশ দেয়। তো এটাই তো বিষয়টা কিরকম লাগে বিষয়টা? এটাই ভালো লাগছে, কারণ ওই গজনিতে প্রত্যেকটা জায়গাতে যখন আসলাম তখন টিকিট ফ্রি, তখন ভালো লাগছে আর কি। তাদেরকেও মানে ধন্যবাদ জানাই যে আমাদের। প্রিয় দর্শক, ভালোবাসি আপনার জন্য আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন শেরপুরের গজনী প্রকাশের সামনে বসে আমি গেছি। তো আপনার সঙ্গে একটু গজনী প্রকাশটা অবশ্যই তুলে ধরবো। আর কিভাবে তুলে ধরবো বিষয়টা হচ্ছে, আমি কিন্তু খুব বেশি এখানে গজনী ব্লগ গুলো বেশি বেশি দিয়েছি আপনার সঙ্গে, যারা আমাদের ব্লগ গুলো দেখেন অবশ্যই বুঝতে পারছেন। আর আজকে আমাদের সঙ্গে থাকবেন, সুন্দর সেগুলো কিন্তু অবশ্যই তুলে ধরতে পারবো। আর খুব কাছে থেকে কিন্তু আসছি সেই গজনীতে, সেই গজনীর সৌন্দর্য গুলো একটু আপনার সঙ্গে তুলে ধরি। আর এর আগেও কিন্তু ব্লগে অবশ্যই আপনার সাথে তুলে ধরছি, তো আমাদের সঙ্গে থাকবেন। আর সেই সঙ্গে ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব ফলো করবেন, ফেসবুক পেজ থেকে থাকলে। তো ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আপনাকে তুলে ধরে যে গজনীর অবকাশটা পিছনে ক্যামেরা দিয়ে, তো আমাদের সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন সে গজনী প্রকাশের রাস্তায়। আর এই রাস্তা থেকে একটু আপনার সাথে পিকচার দেখি। তো গজনী প্রকাশের সুন্দর আপনার সাথে ব্লগে শেয়ার করবো। যেহেতু ঘুরতে ঘুরতে চলে আসলাম, কারণ আসার পথে কোনো চিন্তা ভাবনা ছিল না, কিন্তু হঠাৎ করে চলে আসলাম যেহেতু শেরপুর জেলায়। সেই পার্ক গুলো সৌন্দর্য গুলো একটু আপনার কাছে তুলে ধরি। তো আমাদের সঙ্গে থাকবেন, আর ভালো ভালো জায়গাগুলোর সঙ্গে অবশ্যই আপনি শেয়ার করবো। সেই সঙ্গে আপনাদের নিজ নিজ জেলার সৌন্দর্য গুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদিন অবশ্যই আপনাদের জেলা তো ঘুরতে আসবো। তো আমাদের সঙ্গে দেখতে পাচ্ছেন যে গজনীর সেই রাস্তা দেখে তো অসাধারণ একটা জায়গা। মানে শীতল হাওয়া, কারণ গজনীর কিন্তু প্রচুর ঠান্ডা, কারণ শীতল হাওয়া বলে চলে, কারণ দেখেন আবহাওয়াটা অন্যরকম পরিবর্তন, ওইদিকে একটু গরম লাগলে এখানে কিন্তু ঠান্ডা। তো সেটাও কিন্তু আসলে পক্ষে আসেন সেটা অনুভব করতে পারবেন। তো দেখা যাক, আমরা একটু আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি। তো মোটামুটি গজনী প্রকাশটা কিন্তু সৌন্দর্য গুলো আরো ফুটিয়ে ওঠানো হচ্ছে। সে গজনীতে আসলে সুন্দর। আর শেরপুর জেলা কিন্তু অবশ্যই এগুলোতেও যারা আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সামনের দিকে যাচ্ছি, সামনে আরো সৌন্দর্য গুলো আপনার সঙ্গে তুলে ধরবো। আপনারা দেখতে পারবেন সেই বনরানী রেসোর্ট, যে রেসোর্টে আপনারা অবশ্যই আসেন গেছেন সবার সঙ্গে জানাইছে। আর সবচেয়ে বড় কথা, গজনীতে উদ্দেশ্য করে আসলে কিন্তু এই জায়গাটা সৌন্দর্য করতে হবে। আর গজনীতে প্রচুর পরিমাণ প্রাকৃতিক সৌন্দর্য আর গাছপালা রয়েছে, সেগুলো এখন দেখতে পাচ্ছেন আপনারা। তো সামনে সৌন্দর্য একটু আপনারা শেয়ার করবো, তো আমাদের সঙ্গে তখন সবাই। আর প্রচুর পরিমাণ গজারি বাগান এখন দেখতে পাচ্ছেন, গজারি গাছ সময় আমি দেখতে পাচ্ছি এগুলা গাছ দিয়ে নাকি মানুষের ঘরের খুঁটি দিতেন। সেগুলো অনেক সকালে অনেক প্রাচীন কাটে মানুষজন অবশ্যই বসবাস করে, এখন কিন্তু সিমেন্ট ব্যবহার করে। সেগুলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সে গজনী প্রকাশ বিনোদন কেন্দ্র। আর এইখান থেকে কিন্তু অবশ্যই আপনারা সকলে আসতে পারবেন, ঘুরতে পারবেন। তো আমাদের সঙ্গে থাকুন। অবশ্যই পর্যটক সেবা কেন্দ্র রয়েছে অনেকেই, আর প্রচুর পরিমাণ গজারি গাছ রয়েছে। আপনারা যারা আসেন ঘুরেন ফিরেন অবশ্যই দেখতে পারবেন। আর প্রচুর গজারি বাগান দেখতে পাচ্ছেন। এক কথায় সেই রাস্তাটা একটু আপনার সঙ্গে শেয়ার করি, কারণ গজারি বাগান গুলো কিন্তু দেখার মতো একটা সৌন্দর্য। দর্শক, আমরা এখন গজনী প্রকাশে অবশ্যই পৌঁছে গেছি। তো আপনার সঙ্গে সেটা শেয়ার করতেছি, কারণ রাস্তা দেখতে পাচ্ছেন মানে এক কথায় অসাধারণ। শীতল শীতল মানে ঠান্ডা একটা আবহাওয়া, বাতাস, যা ভালো লাগার একটা দৃশ্য রয়েছে। তো আমাদের সঙ্গে ব্লগে অবশ্যই থাকেন, সেই গজনী প্রকাশ গুলো অবশ্যই আপনাদের তুলে ধরবো। কারণ এক কথায় যা অমায়িক লাগতেছে, আপনারা যারা এখন আসেন নাই, ঘুরেন নাই, ফিরেন নাই, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, ঘুরবেন, দেখবেন। এই মুহূর্তে আমরা এখন গজনীতে অবশ্যই উপস্থিত, আর সৌন্দর্য গুলো অবশ্যই তুলে ধরি। আর সবচেয়ে বড় দেখতে পাচ্ছেন সে ওয়েলকাম গজনী প্রকাশ, সেই গজনী প্রকাশ আমরা এখন এসে গেছি। তো আপনার সঙ্গে সামনের সৌন্দর্য গুলো আমি কিন্তু গজনীর অনেক ব্লগ দিয়েছি, সেটা আপনারা জানেন। তো আজকে আসছি আবারও কিন্তু একটা ব্লগ আকার আপনার সঙ্গে তুলে ধরছি। তো আমাদের সঙ্গে থাকুন সবাই, আর ভালো লাগার দৃশ্যগুলো অবশ্যই আপনার সঙ্গে একটু তুলে ধরবো। সেই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই শেরপুর জেলার গজনী প্রকাশ, সেই গজনী প্রকাশের দোকানপাটের সঙ্গে একটু আপনার সাথে পরিচয় করে দিই। তো এখন কিন্তু আসলে জানুয়ারি মাস চলতেছে, ভরাডুবি মানুষ থাকার কথা, কিন্তু তবু আসতেছে অনেকেই। বিশেষ করে ফেব্রুয়ারি মাসটা সবচেয়ে বেশি একটা স্পট বা শিক্ষা সফরে কিন্তু একটা সুযোগ থাকে। তো আজকের এই ব্লগটা একটু আপনারা সবাই থাকবেন সঙ্গে। আপনার মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শেরপুরের গজনী প্রকাশ, সে গজনী প্রকাশটা একটু আপনাদেরকে তুলে ধরতেছি আমি। আর আমাদের সঙ্গে থাকুন আজকে ব্লগে। অবশ্যই মানুষ কিন্তু শূন্যতা, কারণ এখনো স্পটে কিন্তু খুব কম লোক দেখা যাচ্ছে, কিন্তু এখন কিন্তু রানিং একটা সিজন, কারণ জানুয়ারি মাস।
ফেব্রুয়ারি মাসে কিন্তু মানুষজন অবশ্যই ঘুরে ফিরে, আর এদিকে ছবি ওঠা আর একটু চিত্রটা আপনার সঙ্গে একটু আমি অবশ্যই শেয়ার করেছি এই গজনীয় প্রকাশে। তো যারা এখনো গজনীয় প্রকাশে আসেন নাই, ঘুরে যাবেন, ঘুরবেন, অবশ্যই এনজয় করবেন, ভালো লাগবে বিষয়গুলো। তো এতটুকু নিয়ে অবশ্যই আজকের ব্লগ আমি অবশ্যই তুলে ধরতেছি, তো আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন শেরপুরের গজনীয় প্রকাশ, আর সেই গজনীয় প্রকাশ থেকে আমি অবশ্যই এখন চলে যাচ্ছি সামনে অবশ্যই উদ্দেশ্যে। আমাদের সঙ্গে থাকবেন আর আপনারা সৌন্দর্য করে অবশ্যই উপভোগ করতে পারবেন। কারণ গজনীয় প্রকাশে মানুষ শূন্যত থাকলে কিন্তু ভালো লাগে না। যখন দেখবেন মানুষজন যে কোনো পার্কে মানুষজন বেশি থাকলে কিন্তু অন্যরকম একটা ফিলিংস আসে, কিন্তু এখন কিন্তু মানুষ শূন্যতা আর মানুষ কিন্তু খুব কম। তবে জানুয়ারি মাসের আজকে 21 তারিখ, তবুও কিন্তু মানুষ কিন্তু খুব কম দেখা যাচ্ছে। তবে একটা একটা অবশ্যই মানে অন্যরকম আতঙ্কিত যারা এখানে ব্যবসা বাণিজ্য করে, তারাও কিন্তু একটু কথা বলছে এই বিষয়গুলো নিয়ে। কারণ মানুষজন না থাকলে কিন্তু ব্যবসা বাণিজ্য কিন্তু সঠিকভাবে হয় না, সেটা আপনারা জানেন। তো আমাদের সঙ্গে থাকুন, আজকে এই ব্লগটা একটু অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরতেছি। আর যে যেখান থেকে অবশ্যই ব্লগ গুলো দেখে থাকেন না কেন, অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে রাখবেন, যেন সবাই ভিডিও গুলো অবশ্যই দেখতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন সেই গজনীয় প্রকাশের অবশ্যই পার্কিং যেখানে গাড়ি রাখে, আর খুব কাছেই কিন্তু অবশ্যই ঝুলন্ত ব্রিজ রয়েছে। সেই ঝুলন্ত ব্রিজ গুলো কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারবেন। আর আমাদের সঙ্গে থাকলে আজকে গজনীয় প্রকাশের সৌন্দর্য গুলো অবশ্যই তুলে ধরবো। আর ইতিহাস ঐতিহ্য নিয়ে এর আগে ব্লগ গুলো দিয়েছি, একই জায়গা থেকে বারবার ইতিহাস ঐতিহ্য নিয়ে তুলে ধরার মানে হয় না, যদি আপনারা অবশ্যই দেখতে পারেন সঙ্গে থাকবেন। আর গজনীয় প্রকাশটা একটু আপনাদেরকে তুলে ধরতেছি। আর অবশ্যই মানুষজন খুব সুন্দর সুন্দর লাগতেছে, খুব কম। আর অবশ্যই দেখে থাকুন, আমাদের সঙ্গে ব্লগে থাকুন, যতটুকু পারি আজকের গজনীয় প্রকাশের সৌন্দর্য গুলো অবশ্যই আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো মানুষজন খুব কম আসছে, কারণ আজকে খুবই কম দেখা যাচ্ছে। আর দেখার মতো আমি সৌন্দর্য গুলো একটু আপনার সঙ্গে শেয়ার করতেছি। এই দিক থেকে দেখতে পাচ্ছেন, ভালো লাগবে সবার, ঘুরে যাবেন সবাই শেরপুরের গজনীয় প্রকাশে। আপনাদের সবাইকে দাওয়াত থাকলো, সবাই আসবেন। দেখতে পাচ্ছেন শেরপুরের গজনীয় প্রকাশ, আর শেরপুরের গজনীয় প্রকাশ থেকে আপনার সঙ্গে শেয়ার করতেছি আজকের এই ব্লগটা। আর আমাদের সঙ্গে থাকতেছেন যারা যারা ব্লগটা দেখতে পাচ্ছেন, গজনীয় প্রকাশে আসবেন, ঘুরবেন। আর সবচেয়ে এখন খুব কম দেখা যাচ্ছে লোকজন, কারণ এই ভরা মৌসুমের সময় কিন্তু মানুষ নেই, কারণ মানুষ যেন ভ্রমণ করা এক প্রকার বাদ দিয়ে দিচ্ছে দেখা যাচ্ছে। তো আমি একটু আপনার সঙ্গে তুলে ধরতেছি, তো আমাদের সঙ্গে থাকুন ব্লগে। আর সেই সঙ্গে আজকের এই ব্লগটা যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর সৌন্দর্যগুলো অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরতেছি। এই জিপ লাইন যেটা বলে গজনীয় প্রকাশে, সে কিন্তু যাচ্ছে তার মতো করে চলে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো গজনীয় প্রকাশে যারা ব্লগ দেখেন, কন্টেন্ট গুলো দেখেন, অবশ্যই দেখতে পাচ্ছেন সৌন্দর্যগুলো আপনাকে শেয়ার করি। তো ভালো লাগার দৃশ্য রয়েছে। আর অনেকে কেবল কারে অবশ্যই ইউজ করে, কেবল কার দিয়ে ঘুরে, অনেকেই জানি, বিভিন্ন আমাদের শেরপুরে এটা নাই। আর অবশ্যই আপনাদের সঙ্গে সামনে দেখাবো কেবল কার একটা রয়েছে, আর ঝুলন্ত ব্রিজ রয়েছে, সেটাও। দর্শক, এতক্ষণে যে ব্লগটা আপনারা দেখতে পাচ্ছেন সেই গজনীয় প্রকাশে। তো এখন একটু অপোজিট আসলাম, আপনার সঙ্গে একটু অবশ্যই তুলে ধরতেছি। তো এক কথায় ভালো লাগে। এখানে কিন্তু অনেক ব্লগে আমি অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরতে পারি নাই, কারণ আজকে একটু আমি তুলে ধরতেছি, কারণ এই পাশে অপোজিটে খুব কম আসা হয়, সে কারণে। আমি সবচেয়ে একটা জিনিস আপনার সঙ্গে শেয়ার করতেছি, সেই গাছটা দেখতে পাচ্ছেন। এই গাছে কিন্তু আমার প্রথম একটা কন্টেন্ট, যে কন্টেন্টটা অবশ্যই অনেক ভালো লাগছিল অনেকেই, আর যে ক্যামেরাম্যান ছিল সে কোন ঢাকা। আর এখান থেকে কিন্তু প্রথম ভিডিওটা আমার শুরু হয়েছিল, সেই গাছটা আপনার সঙ্গে একটু শেয়ার করলাম। তো গজনীয় প্রকাশের সৌন্দর্যগুলো অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করতেছি, তো আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে এতক্ষণ যে ব্লগটা অবশ্যই দেখলেন, আমরা অবশ্যই গজনীয় প্রকাশে রয়েছি। আর গজনীয় প্রকাশের সৌন্দর্যগুলো আপনাদের শেয়ার করলাম। তো বেশিক্ষণ হয়তো থাকা হবে না, আমাদের সঙ্গে থাকুন, যতক্ষণ ব্লগ অবশ্যই আপনাদের শেয়ার করবো, ততক্ষণ অবশ্যই সঙ্গে থাকবেন। আর দেখা যাক কতটুকু সৌন্দর্যগুলো অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরতে পারি। যে জায়গায় অবশ্যই ওই কন্টেন্ট দেখতেছেন, সে জায়গায় অনেকে বুট রয়েছে, সেখান থেকে অবশ্যই ঘুরতেছে, দেখতে পাচ্ছেন। সেই গজনীয় প্রকাশের একটু সৌন্দর্যগুলো আপনাদের শেয়ার করলাম। আর এই পাশে একটু কমই আসে মানুষজন, কারণ ভালো লাগে আসলে, কারণ সৌন্দর্য রয়েছে। এখানে গজনী বুট ক্লাব রয়েছে, আর এখান থেকে আপনারা যারা আসেন ঘুরবেন, সৌন্দর্যগুলো অবশ্যই তুলে ধরি। আর ব্যাকগ্রাউন্ডে অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরে দেখতে পাচ্ছেন সেই গজনীয় প্রকাশে। আর এইটা হচ্ছে যে নিচ দিয়ে যাবে না, ওই পাশ দিয়ে কিন্তু বের হওয়ার একটা সুযোগ রয়েছে। ছোটবেলা অনেক ঘুরছি, কারণ ছোটবেলা, এখন তো আর এইভাবে যাওয়া যায় না। আর তবুও আপনার সঙ্গে একটু ব্লগ অবশ্যই শেয়ার করতেছি, যে গজনীয় প্রকাশ জন যারা রাস্তায় বাইক দিয়ে গাড়ি দেখতে পাচ্ছেন, অনেকেই এখানে পার্কিং করেছে, সেটাও আপনার সঙ্গে একটু শেয়ার করলাম। এই মুহূর্তে আমি হচ্ছে শেরপুরের গজনীয় প্রকাশ, সেই গজনীয় প্রকাশ থেকে একটু আপনার সঙ্গে একটু ব্লগ আকারে তুলে ধরতেছি। যারা আমাদের প্রতিনিয়ত ব্লগগুলো দেখেন, সৌন্দর্যগুলো উপভোগ করেন, এর আগেও কিন্তু আমি অবশ্যই গজনীয় প্রকাশের ব্লগগুলো দিয়েছি, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আবারও শেয়ার করেছি, যেহেতু কোনো উদ্যোগ নেই, ঘুরতে আসছে হঠাৎ করেই, কিন্তু শেরপুর পাশাপাশি, এতে এই কারণে কিন্তু অবশ্যই আসা হয়েছে। তো আমাদের সঙ্গে থাকুন, আরো সৌন্দর্যগুলো অবশ্যই। আমাকে দেখতে পাচ্ছেন সেই রাবারের উপরে যে একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজে। আর আপনার সঙ্গে একটু শেয়ার করতেছি ব্লগের মাধ্যমে, কারণ যেহেতু গজনীয় প্রকাশে আসছি সেই শেরপুর থেকে,
কারণ মানুষ কিন্তু খুব কম, কিন্তু মানুষের আশা উচিত এই জানুয়ারি মাসেও এখনো মানুষ নেই, তাহলে কিন্তু ব্যবসা বাণিজ্য যারা করতেছে তারা কিন্তু একটা হতাশা রয়েছে। তো আজকের এই ব্লগের মাধ্যমে একটু আপনার সঙ্গে ব্যাগ ক্যামেরা অবশ্যই তুলে ধরবো। তো আমাদের সঙ্গে আছেন ফুড কোর্ট অবশ্যই সেখানে, আর এখান থেকে আপনার সঙ্গে একটু শেয়ার করতেছি সেই ভাসমান ব্রিজ যে গজনীয় প্রকাশে, সেটাতে কিন্তু একটা আপনি অবশ্যই তুলে ধরতেছি, ঘুরে দেখতে পাচ্ছেন আপনারা, শেরপুরে যারা আসেন ঘুরেন তো তারা কিন্তু বিষয়গুলো অবশ্যই দেখতে পারবেন। আর এক কথায় অসাধারণ সৌন্দর্যে রয়েছে আমাদের শেরপুরের গজনীয় প্রকাশ, আর সেই সঙ্গে মধুরিলা ইকো পার্ক রয়েছে। তো আমরা সঙ্গে যাচ্ছি, আমাদের সঙ্গে মধু ভাই রয়েছে, মধু ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। তো যেহেতু মধু ভাইয়ের খুব কাছাকাছি এলাকা, সেই কারণে কিন্তু অবশ্যই তার সঙ্গে আসা ঘোরা হয়, কথা হয়। তো মধু ভাই একটু ব্যস্ত আছে, তারপরে অবশ্যই কথা বলি। তো আপনারা যারা আমাদের ব্লগগুলো দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে কিন্তু কখনো ভিডিওগুলো দেখতে পারবেন না, কারণ শেরপুরের সৌন্দর্য এমনকি প্রকৃতির সৌন্দর্যগুলো কিন্তু অবশ্যই আমরা তুলে ধরতে পারি আপনাদের মাধ্যমে। তো সেটা অবশ্যই আর কতবার বলি আপনাদের সঙ্গে অবশ্যই গজনীয় প্রকাশের কথা। আর গজনীয় প্রকাশে এখানেও কিন্তু অনেক লোকজন কম, আর অবশ্যই সৌন্দর্যের দিক দিয়ে হলো শেরপুরের গজনীয় প্রকাশ, সেই সঙ্গে কিন্তু মধুরিলা ইকো পার্কও কিন্তু অনেক সুন্দর রয়েছে। আপনারা যারা আসেন ঘুরেন, তো বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনারা অবশ্যই আমাদের শেরপুরে ঘুরতে আসেন, সেই গজনীয় প্রকাশ এমনকি মধুরিলা ইকো পার্কে। তো সেগুলো কিন্তু অবশ্যই আমি তুলে ধরি আপনাদের সঙ্গে, কারণ আজকের এই ব্লগটা যারা দেখতে পাচ্ছেন তো ভালো লাগবে, সৌন্দর্যগুলো অবশ্যই উপভোগ করবেন। সামনের দিকে যাবো, আরো সামনের দৃশ্যগুলো কিন্তু অবশ্যই আমি তুলে ধরতে পারবো, কারণ একটা ব্লগ সুন্দরভাবে এডিট করা, সাজানো, সবকিছু ইতিহাস ঐতিহ্য কিন্তু এই ব্লগে আমি দিচ্ছি না, কারণ এটা নিয়ে একটা ব্লগ দিয়েছিলাম ইতিহাস ঐতিহ্য অবশ্যই শেরপুরে গজনীয় প্রকাশ রয়েছে, সেগুলো আমি অবশ্যই তুলে ধরেছি। আর এই ব্লগে আমি যতটুকু যাচ্ছি সৌন্দর্যগুলো শুধু তুলে ধরতে পারতেছি, এতটুকুই। আপনারা দেখতে পাচ্ছেন শেরপুরের গজনীয় প্রকাশে আই লাভ গাজনি, আর এই গাজনি থেকে অবশ্যই আমি একটু ঘুরে আপনার সাথে তুলে ধরতেছি। আর আমি এখন চলে যাচ্ছি, সেই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই ব্রিজের উপর পানির উপর ভাসমান যে ব্রিজটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনার সাথে তুলে ধরতেছি। তো ভালো লাগবে সৌন্দর্যগুলো, আসলে যারা শেরপুরে আসেন ঘুরেন, গজনীয় প্রকাশ, মধুরিলা ইকো পার্ক, বিভিন্ন পর্যটক কেন্দ্র রয়েছে শেরপুরে, আপনারা আসবেন ঘুরবেন, আর এক কথায় ভালো লাগা একটা দৃশ্য অবশ্যই খুঁজে পাবেন। আর আমি একটু ব্লগ আকার আপনার সঙ্গে তুলে ধরতেছি, সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। সেই জায়গায় অনেকেই বুট দিয়ে খেলা করছে, আর সেগুলো কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন। আর ভালো লাগবে, কারণ দৃশ্যটা আপনারা যারা এখানে উপভোগ করেন নাই শেরপুরে, তো মধু ভাইকে নিয়ে কিন্তু আসছি। সে মধু ভাই কিন্তু আসলে পাওয়ার অফ মধু ভাই, কারণ শেরপুরে কিন্তু তাকে নিয়ে গজনীয় প্রকাশ বা মধুরিলা ঘুরলে কিন্তু টাকা পয়সা লাগে না, তো একসঙ্গে ঘোরাফেরা হয়, ভালো লাগে একটা বিষয়। তো সামনে যাই, দেখি মধু ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো, সে গজনীয় প্রকাশে যেহেতু আসছি। আর ভাসমান ব্রিজের উপরে কিন্তু অবশ্যই চলাচল করা এক অসাধারণ, কারণ ঝুলন্ত ব্রিজের মতো লাগে। কারণ যারা আসেন ঘুরেন ফিরেন অবশ্যই আমাদের ব্লগের সঙ্গে থাকলে অবশ্যই দেখতে পারবেন, শেরপুরে ঘোরাঘুরি করা এক প্রকার সৌন্দর্যের অভিযোগ, সৌন্দর্যের কিন্তু ভরপুর। তো সামনে মধু ভাই রয়েছে, দেখি মধু ভাইয়ের সঙ্গে একটু কথা বলি, আপনারা অবশ্যই থাকেন। মধু ভাই, কি অবস্থা? অবস্থা ভালো, আলহামদুলিল্লাহ। যেহেতু ঘুরতে আসছি ভালোই লাগছে। আর এই গজনীয় প্রকাশের এই সুন্দর জায়গাটা হলো আসলে ভালো লাগার মতো একটি জায়গা। আর এখানে যতগুলো দর্শনার্থী আসে না কেন, এই সুন্দর এই বৃষ্টিতে অবশ্যই সবাই কিন্তু আসে, আর এখানে কিন্তু প্রত্যেকটা মানুষই সেলফি তোলার জন্য কিন্তু সবাই আসে। হ্যাঁ, তো এক কথায় যে এই চ্যানেল অসাধারণ। চ্যানেল নাম হলো শেরপুরের হাসান, শেরপুরের হাসান। তো মধু ভাই, আপনি যে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ফিরে টাকা পয়সা লাগে না, কারণ কি? টাকা পয়সা লাগে না বলতে আসলে আমাদের মানে সম্মান করে যে যেগুলো স্কুলে ঢুকছি, হ্যাঁ। তো সবাই যখন দেখে যে না ওই মধু ভাই আসছে, কিংবা আরেকজন আছে হাসান, হ্যাঁ, তখন আমাদেরকে একটু আসলে অনেকটাই মানে শিখে বেশ দেয়। তো এটাই তো বিষয়টা কিরকম লাগে বিষয়টা? এটাই ভালো লাগছে, কারণ ওই গজনীতে প্রত্যেকটা জায়গাতে যখন আসলাম তখন তখন টিকিট ফ্রি, তখন ভালো লাগছে আর কি। তাদেরকেও মানে ধন্যবাদ জানাই যে আমাদেরকে সম্মান দেওয়ার জন্য। ঠিক আছে, তো ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। হ্যাঁ, অবশ্যই। তো ভিউয়ার্স, আসলে এক কথায় অসাধারণ, কারণ আসলে ঘোরাফেরা করলে আসলে মানুষজন চিনলে কিন্তু সত্যি ভালো হয়, আর সেখানে কিন্তু অবশ্যই ফ্রি সার্ভিস করে দেয় আমাদের, তো সেটা কিন্তু অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করলাম। এতক্ষণ যে ব্লগটা অবশ্যই আপনার সঙ্গে দিলাম, অবশ্যই অনেক ক্লান্ত, অনেকক্ষণ সময় নিয়ে অবশ্যই ব্লগটা শেষ করতে যাচ্ছি এখন। তো আমাদের প্রতিনিয়ত যারা ব্লগ দেখেন অবশ্যই সাবস্ক্রাইব ফলো করার সঙ্গে থাকবেন, সেই সঙ্গে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ব্লগে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।